থিসার হুমকিতে কুসুমকে ঘিরে নেমে এলো নতুন বিপদ। অন্যদিকে একের পর এক অপমান আর প্রত্যাখ্যানের পরে পুরোপুরি ভেঙে পড়ল আজুস। ঠিক এমন সময় কুসুমের হয়ে গাঙ্গুলি বাড়িতে পৌঁছে গেলেন ঠাম্মা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায়, রাস্তায় হঠাৎ করেই আজুসের সামনে এসে দাঁড়ায় তিশা। পুলিশের হেফাজতে থাকার কথা থাকলেও সে কিভাবে বেরিয়ে এসেছে, সেটাই জানতে চায় আজুস। কিন্তু তিশা কোনো উত্তর না দিয়ে আগের মতোই আজুসকে নিজের গাড়িতে ওঠার জন্য জোর করতে থাকে। সে বারবার বোঝানোর চেষ্টা করে যে সবকিছু ভুলে আবার তাদের সম্পর্ক শুরু হতে পারে। কিন্তু আজুস স্পষ্ট জানিয়ে দেয় তার জীবনে তিশার কোনো জায়গা নেই। সে এখন বিবাহিত, কুসুমই তার স্ত্রী। তাই তিশাকে সে নিজের জীবন থেকে দূরে থাকতে বলে। কিন্তু এত সহজে হাল ছাড়ার মেয়ে তিশা নেয়। এরপর আমরা দেখতে পাই আজুস হেঁটে চলে যেতে শুরু করলে তিশা নিজের গাড়ি নিয়ে তার পেছন পেছন যেতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে গাড়িটা সামনে এনে আজুসকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাটিতে পড়ে গেলেও আজুস তিশার সাহায্য নিতে রাজি হয় না। কিন্তু তিশা তখন তাকে অপমান করতে থাকে। সে বলে, কুসুমকে বিয়ে করার পর থেকেই আজুসের সবকিছু শেষ হয়ে গেছে। আগে যে সম্মান, বিলাসী জীবন আর বড়লোকের পরিচয় ছিল, সবকিছুই নষ্ট হয়ে গেছে শুধুমাত্র কুসুমের জন্য। এমনকি সে আজুসের সেই অসহায় অবস্থার ছবিও তুলে তাকে আরও অপমান করার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পাই বাড়িতে দেবী মায়ের সামনে দাঁড়িয়ে কুসুম মন থেকে প্রার্থনা করছে। তার একটাই চাওয়া, যেন ছোট সাহেবের ইন্টারভিউ ভালো হয়। তারা যেন নতুন করে জীবন শুরু করতে পারে। নিজের জন্য নয়, শুধুই আজুসের সফলতার জন্য প্রার্থনা করে কুসুম। এদিকে আবার রাস্তায় তিশা আরও ভয়ঙ্কর কথা বলতে শুরু করে। সে কুসুমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে। তার দাবি, কুসুম নাকি শুরু থেকেই সব পরিকল্পনা করে আজুসকে তার পরিবার থেকে আলাদা করেছে। কিন্তু এসব কথা শুনে আর চুপ থাকতে পারে না আজুস। সে রেগে গিয়ে তিশাকে থামিয়ে দেয়। স্পষ্ট ভাষায় বলে, কুসুম সম্পর্কে একটি বাজে কথাও সে আর শুনবে না। কুসুম তো আছেই, আর তিশা কোনোদিনও কুসুমের সমান হতে পারবে না। কথাটা শুনে তিশা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে জানিয়ে দেয় তার লড়াই আর আজুসের সঙ্গে নেয়, কুসুমের সঙ্গে। সে কুসুমের কাছ থেকে প্রতিশোধ নেবে। তখনই আজুস তিশার হাত ধরে বলে, এটা ভালোবাসা নয়, এটা শুধুই আসক্তি। তিশার মানসিক চিকিৎসার দরকার বলেও জানিয়ে দেয় সে। কিন্তু তিশা হুমকি দিয়ে বলে, কুসুমকে শেষ করেই সে আজুসকে ফিরে পাবে। জবাবে আজুসও কথা দেয়, যতদিন সে বেঁচে আছে ততদিন কুসুমের গায়ে কেউ আজ পর্যন্ত কাটতে পারবে না। কিন্তু আজুস চলে যাওয়ার পরও তিশা শপথ নিয়ে বলে, একদিন কুসুমের প্রাণ বাঁচানোর জন্য আজুসকেই তার কাছে হাত পাততে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাই বাড়িতে ঠাম্মা কুসুমের প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, আজুস সত্যিই ভাগ্যবান যে এমন মনের মতো স্ত্রী পেয়েছে। কিন্তু কুসুমের মনে তখনও চিন্তা। সে ভয় পায় শুধুমাত্র তার জন্যই আজুস নিজের পরিবার আর সব সুখ ছেড়ে এসেছে। যদি কোনোদিন সেই ত্যাগের জন্য আজুস তার উপর রাগ করে, যদি তাকে দোষ দিতে শুরু করে, তখন সে কোথায় যাবে? ঠাম্মা তাকে বুঝিয়ে বলেন, সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। শুধু দুজনকে একে অপরের পাশে থাকতে হবে। অপরদিকে আমরা দেখতে পাই চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে একের পর এক অপমানের মুখে পড়ছে আজুস। কোথাও তাকে ভেতরে ঢুকতেই দেওয়া হচ্ছে না, কোথাও আবার বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আজুস অনেক অনুরোধ করলেও কেউ তাকে একটি সুযোগ পর্যন্ত দেয় না। কিন্তু আসল রহস্য তখন সামনে আসে। দেখা যায় একজন অজানা ব্যক্তি ম্যানেজারকে ফোন করে আজুসকে ফিরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের আশ্বাস দিচ্ছে। তার উদ্দেশ্য একটাই, আজুস যেন কোনোভাবেই চাকরি না পায়। পরে আবার অন্য জায়গাতেও একইভাবে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সেই অজানা ব্যক্তি টাকা দিয়ে কর্মচারীকেও পুরস্কৃত করে দেয়। পরক্ষণেই আমরা দেখতে পাই বৃষ্টির মধ্যে একা হাঁটতে হাঁটতে পুরোপুরি ভেঙে পড়েছে আজুস। সে ভাবতে থাকে কেন কোনো কোম্পানি তাকে সুযোগ দিচ্ছে না। তার কাছে এখন বাজার করার মতো টাকাও নেই। কুসুমের সামনে সে কিভাবে দাঁড়াবে, সেই চিন্তাই তাকে আরও কষ্ট দিতে থাকে। এত চেষ্টা করেও বারবার ব্যর্থ হওয়ায় তার আত্মবিশ্বাসও ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। তবুও সে হাল ছাড়তে চায় না, কারণ কুসুমের মুখের হাসিটাই এখন তার সবচেয়ে বড় শক্তি। এদিকে বাড়িতে কুসুম অধীর আগ্রহে অপেক্ষা করছে ছোট সাহেবের জন্য।
ঠাম্মা তখন জানায় কয়েকদিনের জন্য তাকে শহরে যেতে হবে। কিন্তু বাড়ি ছেড়ে যেতে বলার বদলে তিনি কুসুম আর আজুশের উপর পুরো বাড়ির দায়িত্ব দিয়ে যান। কুসুম কৃতজ্ঞ হয়ে জানায় এই উপকার কোনোদিন শোধ করা যাবে না। এরপর ঠাম্মা জানতে চান এত কষ্টের জীবনেও তারা কি সুখে থাকতে পারবে। তখন কুসুম খুব সুন্দরভাবে বলে ছোট সাহেবের কাছে বাড়ি মানে কোনো ইটপাথরের ঘর নাই, সে নিজেই তার ঘর। তাই তারা যা হারিয়েছে একদিন সবই আবার ফিরে পাবে। ঠাম্মাও কুসুমের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং মনে মনে তাদের জন্য আশীর্বাদ করেন। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই ভাঙা মন নিয়ে বাড়ি ফিরে আসে আজুশ। কুসুম বুঝতে পারে কিছু একটা হয়েছে। তখন আজুশ কান্নাভেজা গলায় জানায় সারাদিন কোথাও চাকরি পায়নি, সে যেন হেরে গেছে। কিন্তু কুসুম একটুও ভেঙে পড়ে না। সে আজুশকে সাহস দিয়ে বলে আজ না হলে কাল নিশ্চয়ই নতুন একটি দরজা খুলবে। ঈশ্বর শুধু তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ঠিক সেই গল্পে আসে আরও বড় মোড়। ঠাম্মা সরাসরি গাঙ্গুলি বাড়িতে পৌঁছে যান। দরজা খুলতেই আজুশের মায়ের সঙ্গে তার মুখোমুখি দেখা হয়। ঠাম্মা যখন আজুশ আর কুসুমের কথা তোলেন তখনই রাগে ফেটে পড়েন আজুশের মা। তিনি স্পষ্ট জানিয়ে দেন এই বাড়িতে ওই দুজনের নাম উচ্চারণ করা নিষেধ। কিন্তু ঠাম্মাও চুপ থাকার মানুষ নন। তিনি প্রশ্ন তোলেন ছেলে আর বউ যেখানে এই বাড়িতে থাকার কথা, তারা আজ কেন বাইরে কষ্টে দিন কাটাচ্ছে? আর এই প্রশ্ন শুনে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার অপেক্ষা।